হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো এইটা গোন্ডার মতো গাড়িটা দেখে পাচ্ছেন। তো এটা গোন্ডার গাড়ি কি করে কি না করে সব জায়গায় যেমন তোমার রকম। আর এটা হলো তোমার রাস্তা মেরামত করার জন্য যে গোন্ডার মতো গাড়িটা। এই যে গাড়ি এখন বিশাল গোন্ডার হয়, গোন্ডার বলা যায়। আর এই পিছন সাইড রয়েছে জিসিবির মতো, সেটা হলো তোমার রাস্তার লেভেল করার জন্য। তো আমি সকাল সকাল উঠে পড়ে এখানে দেখুন, তো একটু সকাল সকাল উঠে ব্লক টক করার জন্য প্রস্তুতি নিলাম। তো রাস্তাটা দেখে পাচ্ছেন ফাঁকা রাস্তা। তো ডিউটি পড়ছিল মোর এই যে তোমার এই গাড়িখানের মধ্যে। তো এই যে গাড়ি কিনলে দেখছেন, এগুলো গাড়ির মধ্যে ডিউটি পড়েছিল। তো এগুলোকে দেখার জন্য রাত্রে সারা রাত জেগে থেকে গাড়িগুলোকে পাহারা দিতে লাগে। আর এই যে রাস্তার পিছন পাখে দেখছেন, এটা কোনো পুরোটাই ফাঁকা। ওই যে একটা ঘর বানাচ্ছে দেখি না। আর রাতে কিন্তু সারা রাত এইভাবে জায়গায় থাকেন নাকি তোমার বুঝতে পাওয়া যাচ্ছে না। এলা বর্তমান মুই আসুন বিহারত। আর বিহারতে আসুন তো এত গরম ভাই কি কব। আর রাতে কোনো ঘুমানো পারলাম না, যে এত মশা এই গাড়িখানা, আরও তার মধ্যে হচ্ছে গরম। এই গোন্ডার মতো গাড়িটা। আর গরমে কিন্তু ঘুমানো যায়, কোনো দিনও যাবে না। তো সকাল সকাল উঠিয়ে তো চিন্তা করলাম না, হাঁটু এদিক ওদিকে দেখি। এই যে পিছন সাইডটা আছে মাঠ। আর ওই যে গাড়িটাকে দেখলাম। আর এই যে একটা সকাল সকাল একটা বাইক আছে, আর সারা গাড়ি ঘোড়া কিচ্ছু যায় না। আর এই সকাল সকাল একটাখানে বাইক গেল, আর তারপরে কোনো গাড়ি ঘোড়া নেই। এই নিদেও পাতালে এইরকম মহাসড়ক রাস্তালা হচ্ছে, কি করবেন? কোম্পানি টাকাটা টাকাবে না। টাকালা হলে গইলে হলে দামগুলো তো হয়, তাই তো ওলা বড় লোক হয়। এই যে এই গাড়িটা আছে, এই যে সামনে পাশ, যেটা গোন্ডার মতো গাড়িটা, এটা সামনে বসে এই যে যে আলগাত্রাগুলো নিয়ে আসে। আলগাত্রা বলতে কি, যে পিসগুলো আসে পাথর মাথর যে ভাজে ভুজে নিয়ে আসে, সেগুলোকে ঠেলে এই গাড়িটা দিয়ে এই যে তোমার রাস্তার মধ্যে দিয়ে যায়। এক সাইড হয়ে গেছে কমপ্লিট, আর এক সাইড বাকি আছে। তো এক সাইড পরে হয়তো করবে, এই এখন এটা এই এক সাইডটা আগাবে। তাই যে এই যে দেখেছেন, এইটা কোনো রোটার মেশিন, মানে লেবেল করা মেশিন। আর লেবেল না করলে তো রাস্তা তো সুদূর বুদুর হয়ে জানেন গে। এটা যে শক্তিমান গাড়ি, তো ওই জন্য তো রাস্তা কালারটাকে। আর এটা সব জিনিসপত্র সব নিয়ে গেছিলো। আর এই দেখেন রাস্তাটা পুরো ফাঁকা আছে। এই কয়েকটা বাড়ি ঘর আছে, তারা তো এখন ঘুম থেকে উঠে নেই। তো এই রাস্তাটা বিহার থেকে তোমার রায়গঞ্জ অনেক যাওয়া যায় দেখি না। তা চলো উপরে যাওয়া যাক। উপরে গেলাম, উপরে যাওয়ার পরে মানে উঠার তো যাবে, কষ্ট করতে হবে। তো এটা সামনে পাশটা এটা, আর এইটা হ্যান্ডেলের মতো যেটা আছে ওটা নাই লোক। আর ফাইনাল আমি উঠে গেছু যেখানে মেশিনের উপর, গাড়ির উপরে। এই গাড়িটার উপরে দেখো সঙ্গে দিক ওদিক কোনো গাড়ি ঘোড়া কিছুই নাই। কি করবেন, দুঃখের কপাল। এরকম জায়গায় কেউ ডিউটি করে, এরকম জায়গায় ডিউটি করলে বিশাল দেখছে ব্যাপার। তবু ওকে না কেন ডিউটি করে নেবে, ডিউটি না করতে কে খাওয়াবে? তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে থাকে এখানে লাইক আর শেয়ার করবেন। বাই, জয় হিন্দ।